সারাদিন কি রান্নাবান্না করলাম এবং বাবুর প্রয়োজনীয় সলিডের কিছু জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আই হোপ তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল উঠে কাল রাতে ধুয়ে রাখা প্লেটগুলো গুছিয়ে রাখছি। অনেকদিন পর তোমাদের সাথে র্যান্ডম একটা ভিডিও শেয়ার করছি। যদিও ভিডিওটি আগেই করা ছিল, কিন্তু আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, তাই ভয়েস দিতে পারছিলাম না। কাল ভয়েস দিতে গিয়েও রেকর্ড কেটে ফেলতে হয়েছে, কারণ কণ্ঠের এত নাজেহাল অবস্থা ছিল। তারপরও কালকের থেকে আজকে বেটার মনে হচ্ছে। সকালে চা নাস্তা অনেক আগেই কমপ্লিট করেছিলাম, তো দুপুরে কাজ শুরু করার আগে ইচ্ছে করছিল ঝালঝাল কিছু একটা খাই। যেহেতু আমি অনেকদিন ধরে ঠান্ডার প্রবলেমে ভুগছিলাম, নাকও একদম বন্ধ হয়ে রয়েছে, তাই বিভিন্ন রকম মশলা দিয়ে বানিয়ে নিলাম মুড়ি চানাচুর মাখা। তারপর শুরু করলাম দুপুরের রান্নাবান্না। ইলিশ মাছ বেগুন মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়ে ভুনা করলাম। সাথে রয়েছে পাতলা মসুর ডাল। আমাদের বাসায় আমি ঘন ডাল পছন্দ করি, আর আমার হাজবেন্ড পাতলা মসুর ডাল পছন্দ করে। রান্নাবান্না শেষে আমি একটু ফটোশুট করে নিলাম, সাথে পাবদা মাছও ফ্রাই করে নিচ্ছি। তোমাদের সাথে আমার বেবির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র শেয়ার করছি। যারা নিউ মম হয়েছে এবং বাচ্চার নতুন নতুন সলিড শুরু করেছো, অনেকেই কেনার আগে কনফিউশনে ভোগো এই টাইপ খাবারের সেটগুলো আসলে কেমন হয়। যতটুকু কাজে লাগে তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হলো এটা সেফ, কারণ এগুলো সিলিকনের। স্পেশালি আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের জন্য সিলিকনের বিপস একদমই প্রয়োজন। এদেরকে খাওয়ানোর সময় গলার নিচে যতই ছোট কাপড় দেওয়া হয় না কেন, খাবারের সময় কিন্তু ওদের ড্রেস নষ্ট হয়ই। এছাড়া প্রতিবেলায় ওদের ছোট ছোট খাবারের রুমালগুলা ক্লিন করা এবং শুকানো একটা ঝামেলার ব্যাপার। এক্ষেত্রে এটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো সিলিকনের চামচ। এগুলাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং সেফ ওদের জন্য। এই চামচগুলো বাচ্চাদের হাতে দিয়েও নিশ্চিন্তে থাকা যায়। একটা ব্যাপার মেনশন করছি, এই সেটগুলোর সাথে যে সিলিকনের পানির পটটা থাকে এটা আমার কাছে খুব একটা কাজের মনে হয়নি। কেন বললাম সেটার কারণও বলছি। বাচ্চারা যখন নিজের হাতে পানি খেতে চাইবে তখন পানির ফ্লো বেশি পড়বে, এতে গলায় পানি আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছুদিন আগে অফিসিয়াল কাজে আমার হাজবেন্ড কুষ্টিয়া গিয়েছিল, তখন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা নিয়ে এসেছিল। তোমরা কে কে তিলের খাজা পছন্দ করো কমেন্ট করে জানিও। তোমাদের সাথে শেয়ার করছি আরও একটি ইম্পর্টেন্ট জিনিস। তোমরা অনেকেই ভাবো আমি হয়তোবা অনেক স্কিন কেয়ার করি, আসলেই সেটা কিন্তু নয়। প্রতিদিনের ব্যবহারের জন্য আমি খুবই সামান্য জিনিস ইউজ করি। বিকালে চলে যাচ্ছি একটু পার্লারে। আজ যাব ফরিদপুরের বিখ্যাত চাঁদনি বিউটি পার্লারে, পাশেই রয়েছে রাজেন্দ্র কলেজ। পার্লারে কাজ সাথে সাথে বাবু আর টিটু রাজেন্দ্র কলেজে হাঁটাহাঁটি করবে। প্রথমবারের মতো আমি চাঁদনি পার্লার থেকে হেয়ার কাট করলাম, আর একটা ফেসিয়াল নিয়েছিলাম। আমার কাছে এই পার্লারের সার্ভিস চার্জ একটু বেশিই মনে হলো। যাই হোক, ওদের নিজস্ব একটা আউটলেট রয়েছে, সেখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। মেয়েদের সব ধরনের কালেকশন হতে প্লাস হোম ডেকোরের জিনিসও পাওয়া যায়। সন্ধ্যার পর এসে জাস্ট ফ্রেশ হয়ে একটু ফল কেটে নিলাম। বের হওয়ার আগেই আমার হাজবেন্ডের ফেভারিট নবাবী সেমাই বানিয়ে ক্রিমটা সেট করার জন্য ফ্রিজে রেখে গিয়েছিলাম। এখন কেটে জাস্ট পরিবেশন করব। আমার হাজবেন্ড আমার হাতের অনেক রান্নাই পছন্দ করে, তার ভিতর একটা পছন্দের নাস্তা হলো নবাবী সেমাই। ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক দিবেন।